আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর হামদ আদায় করছি, আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে মাগরিবের পরে এই সময়টা আল্লাহর জিকিরের জন্য বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহর ঘরে আল্লাহ সম্পর্কে আলোচনা হবে, এর চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। এটার নামই হচ্ছে জিকির। জিকিরের একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে আলোচনা করা। জিকির যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটাও জিকির। জিকিরের আরেকটি হচ্ছে মাসালা মাসাইল শিক্ষা দেওয়া, এটাও জিকির। জিকির ব্যাপক জিনিস। যদি সফলতা পেতে চাই জিকির লাগবে, যদি সফলতা পেতে চাই জিকির লাগবে। যেই অন্তরে জিকির নাই সে অন্তরে শয়তান বাসা বাঁধে, এই জন্য জিকিরটা লাগবে। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় ইনশাল্লাহ এই জিকিরটাকে বজায় রাখতে, অন্তত মাসে একবার। অন্যান্য জিকির তো আছে আপনারা করেন, এই জিকিরটা একটু করি ইনশাল্লাহ। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। দুনিয়ার বুকে কেউ যদি কোনো একটি মজলিসে আল্লাহকে স্মরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে স্মরণ করি এর চেয়ে উত্তম মজলিস। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কথা আমাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করেন। সেটা কার মজলিস? ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করেন, ফেরেশতাদের সাথে আমাদের নিয়ে আলোচনা করেন। এটা বড় সৌভাগ্যের বিষয়। একজন মানুষ আপনার আলোচনা উপরে হবে, আল্লাহর কাছে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহর কিছু সফরকারী ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায়। এদের কাজ হচ্ছে মসজিদে বা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, যারা যেখানে জিকির হয় সেখানে বসে যায় এবং বলতে থাকে, হালুম্মু, আসো আসো, তোমাদের খাবার পেয়ে গেছো, তোমরা যেখানে বসছো তোমরা তোমাদের শান্তি সব কিছু পেয়ে যাবে। এই জায়গাটাই হচ্ছে মজলিসগুলো, যেখানে আল্লাহর কথা স্মরণ, আল্লাহর কথা আলোচনা হয়। আল্লাহর কথা আলোচনা হলে কি হয়? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, 1 নম্বর। 2 নম্বর, এখানে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। 3য় কথা, আপনি দেখতে পাচ্ছেন না। 3 নম্বর, আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এদের কথা আলোচনা করে। 3টা জিনিস আমরা পাবো যদি আমরা আল্লাহর কথা আলোচনা করি, এবং আমাদের চেয়ে উত্তম মজলিসে আল্লাহ আমাদের কথা আলোচনা করবেন, হাদিস যেভাবে এসেছে। সুতরাং আমরা আল্লাহর কথা আলোচনার ক্ষেত্রে একটু দূরে যাব না। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এসেছেন, আমরা সবাই এসেছি। কেন এসেছি এটা জানা বেশি দরকার। কে আমাকে পাঠালেন, কেন পাঠালেন, তাকে জানা দরকার। এই জন্য দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর মারিফত হাসিল করা। যে মারিফতের জন্য অনেকেই বিভিন্ন রকমের প্রচেষ্টা চালায় আল্লাহর মারিফত হাসিলের জন্য, কিন্তু আল্লাহর মারিফতের যে পথ কোরআন এবং হাদিসে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর মারিফতের যে মারিফতের পরিচিতি, আল্লাহর পরিচিতির যে পথ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর মারিফতের যে পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চেয়ে উত্তম কোনো পথ হতে পারে না। দুনিয়ার বুকে যে কাজটি আমাদের প্রত্যেকেই থাকতেই হবে, এটা হলো ঈমান, তাই না? ঈমান না নিয়ে কবরে গেলে কি জান্নাতে যেতে পারবো? তাহলে আমরা সবাই জানি যে ঈমানটা লাগবে, কিন্তু ঈমানটা কাকে বলে? একজন মানুষ একজন স্রষ্টা মানে ঈমান হয়ে গেছে? হয় নাই। আস্তিক হলে ঈমানদার হয় না। আমাদের অনেক ভাই মনে করে আস্তিক হলে বুঝি ঈমানদার হয়ে যান। আস্তিক হলেই ঈমানদার হয় না।
কি মানতে হবে? আল্লাহ তাআলাকেই স্রষ্টা মানতে হবে, আল্লাহ তাআলাকেই মালিক মানতে হবে, আল্লাহ তাআলাকেই সব কিছুর পরিচালক মানতে হবে। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ইবাদত করবেন, যে আল্লাহকে পরিচালক মানছেন, যে আল্লাহকে আপনি আপনার স্রষ্টা মানছেন, যে আল্লাহকে আপনার মালিক মানছেন, তাকে চিনতে হবে। তাকে কিভাবে চিনব? দুনিয়ার বুকে চেনার জন্য আপনারা আমাকে কেমনে চিনছেন? পরিচয় করাই দিছে, তাই না? তাও বুঝেন না, আগে পরিচয় দিচ্ছে, তাই না? তাও বুঝেন না। যখন আমি আসে বসছি তখন দেখে ফেলছেন, দেখার পরে চিনে ফেলছেন। এটাই তো কথা। একজনকে চিনতে হলে তাকে দেখতে হয়, চিনতে হলে পরিচয় পেতে হলে দেখতে হয়, অথবা তার মতো কাউকে দেখতে হয়। আপনার একজন মোবাইল বলল, মোবাইল, আপনি মোবাইল দেখছেন তার মতো মোবাইল, বহু মোবাইল দেখছেন আপনি, সুতরাং চিনে গেছেন। মোবাইল বলতে একটা কথার যন্ত্র, বুঝে গেছেন, যা আলাপনী যন্ত্র। তাহলে কোনো কিছু চিনতে হলে হয় এটা দেখতে হয়, নয় এটার মতো কোনো কিছু দেখতে হয়। আল্লাহ তাআলা এমন এক সত্তা, তার মতো কোনো কিছু নাই। তার মতো কোনো কিছু আছে? নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক সত্তা যিনি একক সত্তা, তার মতো কিছু হতে পারে না। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সামাদ তিনি সন্তান কিনা, স্ত্রীর মুখাপেক্ষী কিনা। এই জন্য পরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মতো হতে পারে না। তাহলে তার মতো কাউকে দেখা সম্ভব না। তাকে দেখা কি সম্ভব? তাকে দেখা এখন সম্ভব না, এক সময় সম্ভব হবে, যখন এই চোখ বদলে যাবে। এই চোখের চেয়ে উত্তম চোখ আল্লাহ আমাদের দিবেন, যে চোখে তাকে দেখার মতো যোগ্যতা আমাদের হবে, সেই সময় আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সেই সময় কখন হবে? জান্নাতে যখন যাব। এই জন্য দুনিয়ার বুকে তার পরিস্থিতির উপরে নির্ভর করতে হবে। কেউ যদি এখন অতিমাত্রা বলে যে আমি আল্লাহকে দেখতে চাই, তাহলে কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিণতি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে কথা বলছেন, কিন্তু সব মিটে না। যে সত্তার সাথে কথা বলছেন তাকে দেখতে চান, কথা বলতেছেন বলে না, আল্লাহ আরেনি আনজুর ইলাইক, রব্বে আরেনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে দেখা দিন, দেখতে চাই আপনাকে। ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুরিল জাবাল, আল্লাহ তাআলা বললেন আমাকে দেখতে পাবে না এখন, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও। বা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আমার নূরের আলো ফেলবো কোথায়? পাহাড়ের উপরে। যদি পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, যখন পাহাড়ের উপরে আল্লাহ তার আলো ফেললেন, নূরের আলো ফেললেন, পাহাড় কি হয়ে গেল? চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা বেহুশ হয়ে পড়ে গেল, মরে গেল। এক মৃত্যু এটা, কিন্তু এই মৃত্যু একেবারে শেষ হয়ে যান না, মানে বেহুশ হয়ে গেল পুরোপুরি। ফালাম্মা আফাকা, আল্লাহ তাআলা আবার তাকে জান দিয়ে দিলেন। আমরা যখন ঘুমাইতে, আমরা যদি একটা মৃত্যু মারা যায়, আল্লাহ কোরআন বলছেন এরকম। মূসা আলাইহিস সালাম উঠে বললেন যে আফাকা তুবতু ইলাইকা, আল্লাহ তওবা করছে, আর কোনোদিন এই কথা বলবো না। বেশি বলে ফেলছেন, আবেগে বেশি বলছে। কেন? দেখতে চায়, সবাই আল্লাহকে দেখতে চায়, কে না দেখতে চায়? ভালো কাজ কি করেছেন, কিন্তু দুনিয়ার বুকে তাকে দেখা তো সম্ভব না, এই জন্য তাকে দেখতে পান নাই। কি দেখেছেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ রাত্রিতে গেলেন, তখন তিনি কি দেখেছেন? আলো দেখেছেন। সহিহ মুসলিম হাদিস হচ্ছে, জিজ্ঞাসা করেছে হাল রাআইতা রাব্বাক, আপনি কি আমার রবকে দেখেছেন? ক্বালা নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি শুধু নূর দেখেছি, আমি তো তাকে দেখতে পাইনি। নূরের কারণে তাকে দেখা যায়নি, নূরের কারণে তিনি আলো দেখেছেন, কিন্তু সেই দেখা কোথায় দেখবেন? ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে আল্লাহকে দেখতে পাবো। দুনিয়ার বুকে জীবিত অবস্থায় এই জন্য আল্লাহকে দেখা সম্ভব না। আমরা অনেক সময় মৃত্যুর কথা বলি, ঘুমের কথা বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে
ঘুমে দেখেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু বর্ণনা দিতে পারেননি। কেন বর্ণনা দিতে পারেননি? বর্ণনাগুলি শুদ্ধ না, সমস্ত আসছে, বর্ণনা দেওয়ার মতো অবস্থা নেই। যেটুকু দেখিয়েছেন শুধু বুঝিয়েছেন তিনি তার রব, এটুকু বুঝিয়েছেন, এর চেয়ে অতিরিক্ত বর্ণনা দেন নাই। কারণ এটা তিনি রেখে দিয়েছেন জান্নাতীদেরকে সর্বশেষ তিনি এই নেয়ামত দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমি তোমাদের কি বাড়িয়ে দিব না? কারণ আপনি আমাদের আর কি বাড়িয়ে দিবেন? এই বিশাল বৈতরণী পার করে নিয়ে আসছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাত দিয়েছেন, আমাদের আলাম তোবাইয়িদ উজুহানা, চেহারা আপনি শুভ্র করে দিয়েছেন, জান্নাতে ঢুকিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন, এক একটা জান্নাত পৃথিবীর মতো 10 গুণ। ছোট মানুষটা এটা পাইছে, আমরা আর কি পাবো? মানে মাথার ভিতরে আসছে না কি পাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, হাল লাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। সেদিন যখন দেখব তখন আলমুশ শাহাদা হবে, আলমুশ শাহাদা, সরাসরি দেখা। এখন আমরা আলমুল গায়ব, আল্লাহ হচ্ছেন গায়ব। এই জন্য কোরআনে কারীমের শুরুতে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান রাখে তাদের জন্য এই কোরআন, তাদের জন্য নবী কাজে লাগবে। গায়বের উপর যাদের ঈমান নাই তাদেরকে আপনি যতই চেষ্টা করেন বুঝাতে পারবেন না। গায়বের উপর ঈমান কিভাবে হবে? আপনার যখন মনে হবে এটা আমি মারা যাব, মারার পরেই প্রশ্ন করা হবে এবং 3টি প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, এবং আমার রবকে, তাকে চিনতে যদি দুনিয়াতে না পারি আখিরাতে উত্তর দিতে পারবেন না। মুখস্থ করে কেউ উত্তর দিতে পারবেন? কেউ ক্যাসেট বাজাই দিলে ওখানে যে উত্তর দেয়, আমি ক্যাসেট বলে দিচ্ছি। আমাদের সমাজে কোনো কোনো জায়গায় কেউ কেউ বলেও দেয়, এগুলি হচ্ছে বিদআত, কোনো সন্দেহ নেই। অনেকে কবরের কাছে দাঁড়িয়ে বলে দেয়, বাবা ছেলেকে বলে দিচ্ছে, ছেলে বাবাকে বলে দিচ্ছে যে বলো বলো, মনে হয় যেন এটা খুব কাজে লাগতেছে। বুঝলেন না কথাটা? অনেকে ধারণা আছে, এটা করে অনেকে, কিন্তু এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে বিদআত, শরীয়ত অনুমোদিত না। আপনি কি বলে দিবেন? আপনি দোয়া করবেন, শুধুমাত্র ওখানে দাঁড়িয়ে কি দোয়া করবেন? আল্লাহ তাকে প্রশ্নের উত্তর দেওয়া তৌফিক দাও, কিন্তু আপনি শিখিয়ে দিতে পারবেন না। আপনার কথা কি মাটির ভিতরে পৌঁছবে? আল্লাহ যদি না পৌঁছায়, কোনো কিছু পৌঁছার সুযোগ নেই। তাহলে আপনি এই কাজ কেন করতে যাবেন যে আমি উপর থেকে বলে দিব যেন উত্তর দিতে পারে? আবার কেউ কেউ তো মনে করে উত্তর দেওয়ার কোনো দরকারই নেই, ওখানে তো সরাসরি তার বাবা চলে আসবে। হ্যাঁ, আপন বাবা না হোক, যারা বাবা ডাকছে সারা জীবন সে চলে আসবে, তিনি যেভাবে বলবে সেভাবে তিনি উত্তর দিয়ে দেবেন। অথবা কেউ এমনও আছে উত্তর তিনি বাবাই দিয়ে দিবে, আমি শুধু শুয়ে থাকি, এই আশায় বসে আছে। প্রিয় ভাইয়েরা, কোনোটাই উত্তর দিতে পারবো না আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করতে পারি এবং তাকে মানি, তাহলে শুধুমাত্র উত্তর দিতে পারবো। কবরে গেলে প্রশ্ন 3টা করাবো না 4টা? 4টা করাবো। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন? উনি বলতেন যে আমরা সবাই শুনছি 3টা, কিন্তু 4টে আছে অনেকে জানি না। 4টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তারপর একটা প্রশ্ন করা হবে, তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে জানলে? প্রশ্ন উত্তর দেওয়ার তো কথা ছিল না, কিভাবে জানলে এটাও বলতে হবে। তখন বলতে হবে কারাতু কিতাব আল্লাহ ওয়া আমিলতু বিমা ফীহি, আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর কিতাব বুঝছেন তো, কোরআনে কারীম। আমিলতু বিমা ফীহি, যা বলছে সেটা আমল করে সুন্নাহ হাতে রেখেছে। যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর কিতাব পড়েছে, আমল করেছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কবরে গেলে উত্তর দিতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন পড়ায় নাই, হাদিস পড়ায় নাই, এটার উত্তর দিতে পারবে না। কি বলবে? হা 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 লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু। এটা হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, সুনান আরবাতে আসছে, মুসনাদ আহমদে আসছে, সহিহ সনদে। সে কি বলবে? হা 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 লা আদরি। হা হা কখন বলে? মানুষ চিন্তা করতেছে, চেষ্টা করতেছে উদ্ধার করার, কিন্তু আসতেছে না। অনেক চেষ্টা করবে, কিছু আসে না, শেষে বলবে লা আদরি, আমি জানি না। মানুষ কিছু বলছে, আমি সেরকম বলে গেছি। বুঝছেন তো? দুনিয়ার বুকে আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনে নাই,
দিন ইসলামকে চিনে নেই, আখেরাতের কথা শুনে নেই, মানে নেই, দুনিয়াটাকে সবকিছু মনে করে বসেছি আমরা। আমাদের প্রশ্ন উত্তর দেয়া কঠিন, আর প্রশ্ন উত্তর না দেওয়ার পরেও জিজ্ঞাসা করা হবে, বলে তুমি কিছু পড়ো নাই? বলে না, কিছু পড়েই নেই, আমি বলতে পারবো না। তখন কি উত্তর দিবে? তখন ফেরেশতা বলবে লা দারাইতা মা তালাইতা, পড়াও নাই, তেলাওয়াত করো নাই, শিখও নাই। বুঝছেন তো? তালাইতা মানে তালাউতা, আল্লাহর কিতাবও পড়ো নাই। ওমা দারাইতা, পড়াও নাই, তোমার দ্বারা পড়াও হয় নাই, তোমার দ্বারা শিখাও হয়নি। তখন এমন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, সে হাতুড়ির আঘাতে এমন চিৎকার সে করবে, যে চিৎকার ইয়াসমাউ কুল্লু শাইইন তাকালাই, মানুষ এবং জিন ছাড়া প্রতিটি প্রাণী সে আওয়াজ শুনতে পায়। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে দেখেছেন, আল্লাহর পরিচয় না নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় না। একজন বড় আলেম বলেছিলেন, আপনারা জানেন তার সম্পর্কে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছিলেন, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। দুনিয়াতে একটা জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না, আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার কোন জান্নাতেরা জানেন? আল্লাহ তাআলার পরিচয় পাওয়া, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া, সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখিরাতমুখী। আল্লাহ তাআলা আমাকে যা দিবেন সেটা অনেক বড় জিনিস দিবেন, এই চিন্তা যার অন্তরে থাকবে, দুনিয়াতে সে জান্নাতটা পেয়ে গেছে। এই জান্নাত হচ্ছে দুনিয়াতে প্রশান্তির জান্নাত, আখিরাতের জান্নাত সে পায় নাই। এমন প্রশান্তি, যেই প্রশান্তির জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ হয়, আল্লাহ সম্পর্কে জানলে যে আনন্দ হয়, এই আনন্দটার ব্যাপারে তিনি বলছেন, আমি মাঝে মধ্যে বলি, দুনিয়ার বাদশাহরা যদি আমার জানতে পারত, ধরেন জর্দানের বাদশাহ জানছে যে এই বেটা কি আনন্দে আছে, তরবারি নিয়ে এসে বলতো ওইটা আমার দিয়ে দে, আনন্দটা দিয়ে দে। তরবারি নিয়ে এসে বলতো আনন্দটা দিয়ে দে, তুই আনন্দ ভোগ করবি কি জন্য, আনন্দ সব আমার থাকবে। তো তারা কেন ভোগ করতে, আনন্দটা কেন নিতে পারে না? কারণ আনন্দ তো আরেকজনকে দিতে পারে না, দিতে পারে, বলতে পারে, শুনতে পারে, না শুনে ভাগ করে আনন্দ নেওয়া যাচ্ছে না। এই জন্য আল্লাহকে যদি চিনতে পারে, দুনিয়ার বুকে তার চেয়ে বড় শান্তি আর কারণেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে জেলে ঢুকানো হলো, তখন তিনি বললেন একটা কথা, মা ইয়াফআলু বিআদাই, আমার শত্রু আমার কি করবে? আমাকে যদি জেলে দেয়, আমি আল্লাহর সাথে একাকিত্ব অবলম্বন করব। আমাকে যদি কোনো সফর করিয়ে দেয়, আমি আল্লাহর জন্য সফরে আছি। আমাকে যদি কোনো, এইভাবে তিনি বলতেন, আমার কোনো সমস্যা নেই। মাত্র একজন মানুষ ঈমানদার যদি রিদাউল কাদা, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকে, সেই ব্যক্তির মতো শান্তিতে আর কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না জগতে। এই জন্য আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি বেশি জানে, সেই ব্যক্তি প্রশান্ত হৃদয় হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে শুধুমাত্র অন্তরকে প্রশান্তি দিতে পারে। যে অন্তর আল্লাহ থেকে যত দূরে, সে অন্তরের ভিতরে তত অশান্তি বিরাজ করবে। যত কাছে থাকবে, শান্তি তত বেশি পাবে। সেদিন তার মনে হবে একটা স্বপ্নের জগৎ পার হয়ে আসছে। দুনিয়ার জীবনটাকে বিশাল জগৎ, যে জগতের কোনো শেষ নেই, আখিরাতের জীবনের কোনো শেষ নেই। সেই দিন আপনার মনে হবে যে আমি যে কাজটি স্বপ্নের জগতে করে আসছি, আমার কাজে লেগে গেছে। কিন্তু দুনিয়াতে যে আল্লাহকে চিনতে পারে নাই, সেই ব্যক্তি আখিরাতেও দেখতে পাবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়া ফিল আখিরাতি আ'মা, আখিরাতে সে অন্ধ হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাকে অন্ধভাবে হাসরের মাঠে উঠালেন কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আমার আয়াত এসেছিল, নিদর্শন এসেছিল, এগুলো তুমি ভুলে বসেছিলে, আজকে তোমাকেও ছেড়ে রাখা হবে, তোমাকেও কোনোদিন তোমাকে জান্নাতের পথে নেওয়া হবে না, কারণ তুমি তো আমার কথা শুনো নাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এই জিকির থেকে যে দূরে থাকবে, ওমান আ'রাদা আন যিকরি, জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে। জিকির বুঝছেন তো? জিকির কোনো সন্দেহ নাই, আল্লাহর স্মরণ হচ্ছে জিকির। জিকির শব্দের অর্থই স্মরণ। যে কোনো ডিকশনারি দেখবেন,
আল্লাহর স্মরণ হচ্ছে জিকির। ওমান আ'রাদা আন যিকরি, যে কেউ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তার জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ হবে, শান্তির জন্য হতে পারে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে আমরা অন্ধ হিসেবে উঠাবো। অন্ধ কেন উঠছে? কারণ দুনিয়াতে অন্ধ ছিল, চোখে ছিল কিন্তু দেখতে পাইনি। কিরকম দেখতে পাইনি? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষকে আমরা তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কিছু কলব আছে এগুলো তারা বুঝে না, তাদের কলব দিয়ে তারা বুঝে না, তারা হাত দিয়ে দেখে না, চোপা দিয়ে এবং আল্লাহ তাআলা সবটাই বলেছে। এবং সবগুলো একা কাল আনআম বাল হুম আদাল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো এবং বরং তার চেয়েও নিকৃষ্ট। দুনিয়ার জীবনে আল্লাহকে চিনতে পারে নাই সে ব্যক্তি হায়ওয়ান জন্তুর চেয়েও খারাপ। বরং কোনো হায়ওয়ান এবং জন্তু আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে। আপনারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি পাথরও চিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জানি একটি পাথর যেটা আমাকে সালাম দিত, পাথরও রসুলকে সালাম দিত, মরা গাছও রসুলকে কখনো কখনো রসুলের জন্য কান্নাকাটি করেছে। এদের তো বোধ আছে, কিন্তু আমাদের সেই বোধটাও নেই, আমাদের সেই বোধটাও নেই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা কি আল্লাহকে কোনদিন চিনছে কিনা, রাসূলকে চিনছে কিনা মাথা ব্যথা নেই, চিনার দরকারও মনে করে না। আমার অনেক সন্তান আছে, আপনারা যারা শহরের মানুষ তারা অনেকেই জানে, আপনাদের অনেকেই আপনাদের সন্তানরা আল্লাহ সম্পর্কে জানে না। প্রিয় ভাই, আল্লাহ সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? নাহলে তাওহীদ হবে না, ঈমান হবে না। ঈমানের 1 নম্বর অংশ হচ্ছে আল্লাহকে আল্লাহর উপরে, ঠিক কি না? ঈমানের রকম কয়টা? 6টা। 6টার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান হতে হলে 3টে জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হবে, তিনি আমার রব। রব হতে হলে 3টা জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে তিনি আমার মালিক, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, আর কেউ আমার পরিচালনা করে না। এই 3টে জিনিস হলে আপনার আল্লাহকে রব মানছেন। আল্লাহকে রব মানলে কি জান্নাতে যেতে পারবে? না। আল্লাহকে রব মানার পরে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমি আল্লাহকে রব মানছি কিন্তু আল্লাহর ইবাদত করলাম না, জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনারা জানেন যে ইবলিস যখনই আল্লাহর কাছে কিছু চেয়েছে, কি বলছে জানেন? রব্বি আনজিরনি, হে রব আমাকে সময় দিন। কাকে বলছে? আল্লাহকে। কি হিসাবে ডাকছে? রব হিসাবে। ইবলিস কি জান্নাতে যাবে? না, কারণ ইবলিস আল্লাহর জন্য সিজদা করেনি, অস্বীকার করছে। একসময় সিজদা করলো, পরে অস্বীকার করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত সে অবুদিয়ত দাসত্বের উপর টিকে থাকতে পারে। যে কেউ শেষ মুহূর্ত পর্যন্ত একমাত্র আল্লাহ দাসত্ব না করবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করে যেতে হবে। ইয়াকিন অর্থ এখানে মৃত্যু, ইয়াকিন অর্থ দৃঢ় বিশ্বাস বলতে বলতেছে, ঠিক না। অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করে যেতে হবে। তাহলে 2টাই কাজ লাগবে। একটা হচ্ছে আল্লাহকে রব মানবো, দ্বিতীয়টা হচ্ছে একমাত্র আল্লাহরই ইবাদত করবো, আর কার ইবাদত করবো। এই 2টা কাজ করতে হলে, ইবাদত করতে হলে, আল্লাহকে রব মানতে হলে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে। আল্লাহর নাম এবং গুণ জানতে হবে। আল্লাহর নাম এবং গুণ যারা জানবে তারাই আল্লাহর আসমা ও সিফাত বলে এটাকে, এরা বাস্তবায়ন করেছে। কেন জানতে হবে? বলতে পারেন কেন জানতে হবে? আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। কারণ তারে দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই। আমি যদি না আসতাম এখানে, যদি আমাকে না দেখতেন কোথাও, তখন কিভাবে চিনতেন? বলতেন যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাই না? গুণ একটা। আরেকটা গুণ হচ্ছে তিনি বক্তৃতা করে শুনছি, আরেকটা গুণ হচ্ছে তিনি মানুষ, আরেকটা গুণ হচ্ছে তিনি নামাজ পড়ে। বলতে পারতেন একটা দুইটা, এটা দিয়ে একটা পরিচয় আপনার ইয়াতে আসতো। আমি যদি কোনো ওরে না চিনি তো বলতাম যে এরকম একটা ছেলে দাঁড়িয়ে আছে, দাড়ি কামায় না, তারপর চোখ আছে, নাক আছে খাড়া, লম্বা জামা গায়ে দেয়, তো একটা পরিচয় আমার আসে গেছে। তো
তো কাউকে যদি কেউ চিনতে হয় আপনার, যে কোনো মানুষকে, তাহলে হয় তাকে দেখতে হবে, নাহলে তার মতো কাউকে দেখতে হবে, নাহলে কি করতে হবে, নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। আল্লাহকে দুনিয়ার বুকে চিনার আর কোনো উপায় নেই, একমাত্র নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তার একটা কিতাব আছে আল গুনিয়াতুল তালিবুল হক, যেটা গুনিয়াতুল তালিবিন বলে। এই কিতাবের মধ্যে ছিল তিনি আল্লাহর নাম এবং গুণ ভর্তি করেছেন। নাম এবং গুণ ভর্তির মধ্যে কেন? কারণ তারা তখন আল্লাহকে পরিচয় করে তুলতেন নাম এবং গুণের মাধ্যমে। যত নাম বেশি বর্ণনা করা, যত গুণ বেশি বর্ণনা করা, তত বেশি চিনবেন আপনি। ঠিক কিনা আপনি বলেন? দুনিয়ার বুক যদি বলা হয় কিভাবে চিনবো, আমি কিন্তু হাত উপরের দিকে থাকবো, বলে না অনেকে, অথবা আমি অমুক জামা গায়ে দিয়েছি তো আমাকে এভাবে চিনতে পারবেন, অথবা অমুক টুপি আছে আমার মাথায়, তো এভাবে চিনতে পারবেন। যত বেশি আর 3-4টা দিলে আরো বেশি চিনতে পারবেন। আল্লাহর গুণ যত জানতে পারবেন, আল্লাহর নাম যত জানতে পারবেন, তত আরো বেশি চিনতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলার এই নাম এবং গুণ জানা আপনার জন্য বাধ্যতামূলক। বলতে পারেন দলিল দেন, দলিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কি বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাহলে তোমরা ডাকো। নাম না ডাকতে, নাম না জানি ডাকতে পারবে? ডেকে কি বলবেন এইটাও কিন্তু জানতে হবে। আল্লাহকে কিভাবে ডাকতে হবে এটাও তো শিখতে হবে। আমি যদি বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, এটা কিন্তু ডাকা হলো, ডেকে কিভাবে ডাকতে হবে সেটাও জানতে হবে। আমাদের নবী বলে দিয়েছেন ইন্না লিল্লাহি তিসআতাওয়া ইসমা, আল্লাহ রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে কেউ এগুলোকে ইহসা করবে জান্নাতে প্রবেশ করবে। ইহসা মানে হচ্ছে প্রথমে জানা, নাম জানা, অর্থ জানা, তারপরে এগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করা, তারপরে এগুলির প্রভাব আপনার উপর পড়ছে এটা বোঝা, এবং এগুলি আল্লাহকে স্মরণ করা, সবগুলি হচ্ছে আল্লাহ ইহসা করা। দলিল কোরআনে কারীমে আছে ইহসা অর্থ এটা। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়িবাতুম মিনাল্লাযিনা মা'আ ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই ইহসার অর্থ হচ্ছে, ইহসা এখানে একটা শব্দ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত পেলেন, তখন তিনি নবুয়ত রিসালাত পেলেন, তখন তিনি তার সাহাবীদের নিয়ে সারা রাত ধরে সালাত আদায় করতেন। আল্লাহ তখন কমাইতে কমাইতে সুলুসাইলে নিসফাহু সুলুসাহু 3 ভাগ পর্যন্ত পড়লেন, এবং বললেন যে আল্লাহ ভালো করে জানেন তোমরা যথাযথ হক আদায় করতে পারবে না, অর্থাৎ সালাত সারা রাত ধরে পড়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। এটা তখন 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি, প্রথম নবুয়তের প্রথম যুগে। আল্লাহ তাআলা তখন কমিয়ে দিলেন যে পারছো না তোমরা যথাযথ হক আদায় করতে পারতেছ না। এই জন্য ঠিক আল্লাহর নামগুলো 99টা এমন নাম আছে যেগুলো দিয়ে আমরা আল্লাহকে ডাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এখন ডাকার সিস্টেমও জানতে হবে, অর্থ তো বুঝতে হবে। আল্লাহর নাম যদি না জানি, আল্লাহর গুণ যদি না জানি, তাহলে আমরা অজ্ঞ থেকে যাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানতেন, তাই না? অবশ্যই বেশি জানতেন। তিনি নিজে বলেছেন ইন্না আ'লামাকুম ওয়া আখশাকুম বিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি জানি, তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি। যে আল্লাহকে বেশি জানে তার বেশি ভয়, বেশি জানে বেশি ভয়। একটা এই যে আপনাদের এখন রাসেল ভাইপারের দুনিয়া ভর্তি, ভয়ে ভয়ে মরে যাচ্ছে। রাসেল ভাইপার যদি ছোট বাচ্চার সামনে আসে, মনে করো খেলনা বুঝি কেউ জানে না যে, কিন্তু আপনার সামনে দিলে আপনি কি করবেন? দৌড় দিবেন না দাঁড়িয়ে থাকবেন? দৌড়বেন, কোনো ভয় পাবেন, কারণ তার সম্পর্কে আপনার জানা হয়ে গেছে সে কি করবে, আক্রমণ করতে পারে। কিন্তু ছোট বাচ্চা জানে না বলে তারা ধরতে যায়, মনে করে খেলার সামগ্রী। কিন্তু যে জানে সে কিন্তু পালায়। মুরগি পালায়, মুরগির বাচ্চার সামনে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে যে পালাতে হবে, মা যখন বুঝিয়ে দেয় তখন পালায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ সম্পর্কে নাম জানিয়েছেন, গুণ জানিয়েছেন, কেন? যাতে করে আল্লাহকে আমরা ভয় পাই, যথাযথ আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহর তাকওয়া অবলম্বন না করলে দুনিয়ার বুকে আপনার কোনো মূল্য নেই, আখিরাতের কোনো মূল্য নেই।
আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি আল্লাহর কাছে সম্মানিত যে বেশি বেশি তাকওয়ার অধিকারী। আর তাকওয়া ওই ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ সম্পর্কে যে বেশি জানে। আল্লাহ সম্পর্কে বেশি জানে নবী রাসূলগণ, আল্লাহ সম্পর্কে বেশি জানে সিদ্দিকগণ, আল্লাহ সম্পর্কে বেশি জানে শহীদগণ। জান দিয়ে দিয়েছে কি জন্য? আখিরাতে পাবো, বিশ্বাসটা কত শক্তিশালী। আর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস তখন শক্তিশালী না, পুরোটাই শক্তিশালী। যত সিদ্দিক আছে তারা এই পর্যায়ে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে সন্তান দেব, এটা বিশাল ব্যাপার হবে, ভবিষ্যৎ কিছুর জন্য মেনে নিয়েছে। সিদ্দিক আল্লাহর কথা, আল্লাহ এই জন্য বলছেন ও মুহু সিদ্দিকা। ঈসার মা সিদ্দিকা ছিলেন, কারণ আল্লাহকে যথাযথ বিশ্বাস করেছেন। সত্যায়নের উপরে আর কোনো কথা নাই, আল্লাহ এটা বলছে সিদ্দিকা। এই জন্য সিদ্দিকা যারা আল্লাহর বাক্য, আল্লাহ তাআলা যা বলে হুবহু বিশ্বাস করছে, কোনো সন্দেহ তাদের মধ্যে কোনো আসে না, তারা হচ্ছে সত্যিকারের সিদ্দিকা। এই পর্যায়ের লোকেরা আল্লাহকে বেশি জানে। আর আল্লাহকে বেশি জানে শহীদরা। আর আল্লাহকে বেশি জানে যত বেশি ইবাদত করবে আল্লাহকে বেশি জানে। আল্লাহর মারিফত আল্লাহ তাআলা আপনাকে ওই সময় দিবেন যখন পুরোপুরি আল্লাহর জন্য আপনি নিজেকে নিবেদিত করবেন। আল্লাহকে চিনতে চান, আল্লাহকে জানতে চান, বেশি বেশি করে আল্লাহর নাম এবং গুণ নিয়ে গবেষণা করবেন। পূর্বকালের সুফিরা এই জন্য তাদের প্রত্যেকটি গ্রন্থে আল্লাহর নাম এবং গুণে আলোচনা করেছে। কিন্তু এখনকার মানুষগুলো, অনেক মানুষ আছে যারা তাকে চেনার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করে। কি আবিষ্কার করে? বিভিন্ন যুক্তি দিয়ে মনে করে বুঝি আল্লাহকে চিনে যায়। না, আল্লাহ তো শাহাদা হবেন না। শাহাদা হচ্ছেন চাক্ষুষ চোখে আপনাকে দুনিয়াতে দেখতে দিবেন না। চাক্ষুষ আল্লাহকে দেখবেন না কোনোদিন দুনিয়াতে, আখিরাতে দেখবেন। সুতরাং আপনি এখানে যদি কোনো কেউ বলে আল্লাহকে আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি, বা বলতে মিথ্যা কথা বলছে। আপনি আল্লাহকে ইলমুল গায়ব হিসেবে রাখতেই হবে। তিনি গায়েব, তাকে দেখতে পাইনি, কিন্তু তার সংবাদ, তার কথা, তার বাণী এসেছে, এবং এমন ভাবে এসেছে এখন আমার কাছে শক্তি এত বেশি, ইমানি শক্তি বাড়ছে। আমি এখন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা পাইলাম তাকুন তারাও পাইনাও ইয়ারাকা। আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি, এভাবে ইবাদত করতেছি। আপনি যখন দেখবেন যে আপনারা অনেকে চাকরি করেন না, যখন দেখবেন যে আপনার চাকরি যে বস, তিনি উপরের বস আসছে, আপনি কি যখন কাজ কি না করে শুয়ে থাকেন, কি করেন? যে দেখতে পাচ্ছি কাজটা যেন নষ্ট না হয়, আরো সুন্দর করে, নাহলে বদনামি করবে না, ধরবে, বেতন কেটে দিব, তাই না? এটা কঠিন হয়ে যায় বান্দার জন্য। আল্লাহ যেন তৃতীয়টা দিয়েছেন। প্রথমটার নাম হচ্ছে মুশাহাদা, তারপর আল্লাহ তাআলা দ্বিতীয়টা ছিল মুরাকাবা। সেটা কি? আমি যদি তাকে দেখতে নাও পাই, তিনি তো আমাকে দেখছেন, এটাতে কোনো সন্দেহ করতে পারেন না। তিনি আমাকে সার্বক্ষণিক তার তত্ত্বাবধানে রেখেছেন, তত্ত্বাবধান করছেন তিনি। এই জন্য তিনি রাকিব। তিনি রাকিব। তিনি শুধু রাকিব নয়, তার পক্ষ থেকে রাকিব নিয়োজিত আছে আমার দুই পাশে। বিশাল গোষ্ঠী যারা কোনোদিন গোশ খায় না, গোশ খাই বেশি করে লিখে দিবে না, আবার কোনোদিন কেউ কারো প্রতি রাগ হইয়া কমাইও দিবে না, যা আছে তা লিখবে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরি ইয়ামালুন। কথা আগে যায় না, নির্দেশ যা দিচ্ছে তা পালন করে, পুরোপুরি হুবহু আল্লাহর নির্দেশ মোতাবেক চলে। ওরা কিন্তু লিখতেছে। এর বাইরে আবার আমার হাত পা সাক্ষ্য দিবে, আমার চামড়া সাক্ষ্য দিবে। সেদিন আমাকে পালানোর কোনো পথ আমি খুঁজে পাবো না। যে ব্যক্তি দ্রুত এটা বুঝে গেছে দুনিয়াতে, সেই ব্যক্তির জন্য সৌভাগ্য দুনিয়াতেই, তার জন্য আখিরাতের সে সওগাত দুনিয়াতে বসে পেয়ে গেছে। আজকে যেন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন, সাহাবায়ে কেরামের আলেমরা বলতেছেন যে আমি কিছু লোক পেয়েছি যাদেরকে যদি বলা হতো যে আগামী দিন তোমার মৃত্যু হবে, আমল বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তারা এই আমল এমন বেশি আমল জানছে আল্লাহ সম্পর্কে, যে তারা মনে করতো যে এইটাই তো, এরপর আর বাড়াবো কি? আমি তো বিশ্বাস করেই আছি আল্লাহ আগামী দিন মরে যেতে পারে, আগামী দিন কি মরলে আমার কি হবে এটা তো আমার আগে থেকে জানা আছে, আমি কোনো ভুলে যাইনি। এরকম ব্যক্তি হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। শ্রেষ্ঠ ব্যক্তিদের এই তাদের জীবনী, তাদের কি করতেন, সেটা হচ্ছে আমাদের জন্য বড় ধরনের প্রাপ্তি। এর বাইরে আমাদের কাছে এখন বড় সমস্যা হচ্ছে, আমরা এখন
কোদোয়া শূন্য হয়ে গেছি। কোদোয়া বুঝেন কিনা? মানে আদর্শ শূন্য। আমরা আদর্শ এখন আর জানতে পারি না আমাদের আদর্শ কার। কারণ আমরা আসলে দরকার ছিল নবীদের পথে চলা, সাহাবা ইকরামের পথে চলা, ইমামদের পথে চলা এবং মুহাদ্দিসদের পথে চলা, ফকিহদের পথে চলা। সেই পথে না চলে আমরা কিছু মুসলিমে কিছু মানুষের পথে চলছে, দুনিয়ার বুকে বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছে, ওদের পিছনে চলে আমরা মনে করছি হেদায়েত পাবো না। হেদায়েত যারা পেয়েছেন তাদের পথে আমাদেরকে চলতে হবে। তারা হচ্ছেন নবীয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন দোয়া করেন না? সিরাতুল মুস্তাকিমের কারা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ, যে পথে আপনি নিয়ামত দিয়েছেন সেই পথ কাদের? আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াশ শুহাদা ওয়াস সালেহীন। এই চার শ্রেণীকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে রেখেছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, এই চার শ্রেণী কেন হেদায়েত পেয়েছেন? আল্লাহ সম্পর্কে জেনেছেন। আল্লাহ সম্পর্কে না জেনে কেউ কোনো হেদায়েত পায় না। আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানবে তত বেশি হেদায়েতের পথে চলতে পারবে। আল্লাহ সম্পর্কে জানার জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর নামগুলি জানা। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর সিফাতগুলি জানা। আল্লাহর নামগুলো অনেক, তার মধ্যে আল্লাহ তাআলা যেগুলি আমাদেরকে জানিয়েছেন এগুলি জানি, এগুলো অর্থ জানি। আমরা অনেক সময় দেখবেন যে একই নামের অর্থ তিনটা, আমরা তিনটা অর্থ ভাগ করতে পারি। কেউ যদি বলা হয় ভাই তুমি আল্লাহ তাআলার কাহার অর্থ কি, দেখুন জাব্বার অর্থ করে বলছে। আবার কাউকে জিজ্ঞেস ভাই তুমি কাদির অর্থ কি, দেখুন কাউই অর্থ করে বলছে। অর্থ পার্থক্য করতে পারছে না। অথচ আল্লাহর প্রত্যেকটি নামের সাথে জড়িত আছে আমাদের ইবাদত। আমাদের ইবাদত জড়িত আছে। যখন আমি জানবো যে তিনি গফুর, ক্ষমাশীল, তখন কি ইবাদত করবো? আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। যখন জানবো তিনি রহিম, দয়া করবেন, আমি কি করবো? আল্লাহ আমাকে দয়া করবেন। এইভাবে প্রত্যেকটি জিনিসে তার নামের সাথে জড়িত আছে আমার ইবাদত। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে আল্লাহর নামগুলি আমাদের জানতে হবে। এই জন্য আমি 10টি কথা বলবো যে আল্লাহর নাম কেন জানতে হবে। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর নাম জানা আমার ঈমানের একটা অংশ। ঈমানের একটা অংশ। যদি আমি আল্লাহ সম্পর্কে না জানি, কেউ যদি বলে সব জানি কিন্তু আল্লাহ বলবো না, ঈমানদার হতে পারবে? পারবে না। ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য আল্লাহর নাম জানা একটা শর্ত। দ্বিতীয় কাজ হচ্ছে যে আল্লাহর নাম জানা হচ্ছে সবচেয়ে বড় ইলম। দুনিয়ার মানুষ অনেক কিছু জানে না। আপনি এখন মনে করতেছেন এটা জানবেন ওইটা জানবেন, অনেকে বিভিন্ন রকমের ডাক্তারি বিদ্যা, ওই বিদ্যা, সেই বিদ্যা, বিদ্যার কোনো শেষ নেই। ডাক্তারি বিদ্যা মানুষের শরীর বিদ্যা, এটা মানুষের শরীর নিয়ে গবেষণা করতেছে, তাই তো? কিন্তু আপনি এমন একটা বিদ্যা, আল্লাহর নামগুলি, যেই বিদ্যাটা মানুষের স্রষ্টা যিনি, আপনার স্রষ্টা যিনি, তার সম্পর্কে জানছেন। সুতরাং বড় মর্যাদাপূর্ণ ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এটা হলো দ্বিতীয় নম্বর সৌভাগ্য আপনার জানা। 3 নম্বর যে কারণে আল্লাহ তাআলার নাম আপনাকে জানতে হবে। সমস্ত দ্বীনি ইলমের মূল হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাই না? এই কোরআনকে দিয়েছেন আল্লাহ, রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ, শরিয়াকে দিয়েছেন আল্লাহ। তো আল্লাহ সম্পর্কে না জেনে তার শরিয়া জেনে কোনো লাভ হবে না। কথা বুঝাতে পারছি কিনা? আপনি ধরেন আল্লাহর ইবাদত করেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহকে মানেন, জানেন, সবকিছু করছেন, আপনি হচ্ছে জান্নাতি। কিন্তু কেউ ধরে এমন মনে করে যে শুধু সিজদা করে কিন্তু আল্লাহ সম্পর্কে জানে না। তার সিজদার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। কার জন্য করছেন যা জানতে হবে আপনাকে। কার জন্য ইবাদত করছেন এটা আপনাকে জানতে হবে। একজন মানুষ অনবরত দান করছে কিন্তু আল্লাহর জন্য দান হচ্ছে না, তার দানটা হচ্ছে দুনিয়ার কোনো কিছু লাভ করার জন্য। এই দানের কোনো মূল্য নেই, এই দানের কোনো মূল্য নেই। এই জন্য কাফেররা অনেক দান করে। আপনি কোনো অমুক তমুক বিভিন্ন দেখবেন যে মাদার হয়েছে, ফাদার হয়েছে, এরা সারা জীবন খবর জীবনটাকে কি করেছে, করে দিচ্ছে। এদের জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ তারা আল্লাহকে চিনতে পারেনি। কষ্ট করলেই পাওয়া যাবে না আল্লাহ। কষ্টটা যেন ঠিক মতন হয়, জায়গা মতন হয়। সেটা ঈমান না থাকলে ওইটা কোনো কাজে লাগবে না। তো 3 নম্বর কাজ হচ্ছে সমস্ত ইলমের মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, তারপরে সেই ইলমটা সব জায়গায় কাজে লাগবে। 4 নম্বর কাজ হচ্ছে আমাদের সোনালী অতীত যেটা ছিল, রাসূল
কোনোদিনই বিজ্ঞান চর্চা, ওই অমুক চর্চা, জীববিজ্ঞান, অমুক বিজ্ঞান, এগুলি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানায়। রাসূল আমাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়েছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়েছে। আল্লাহর বাণীতে আল্লাহ তার সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। কিভাবে জানিয়েছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, দেখছেন তো পরিচয় কেমন তুলে ধরেছে। আবার দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছে। তাহলে আল্লাহর বাণীতে কোনো আয়াতের শেষে আলিয়ুল হাকিম, আজিজুল হাকিম, গাফুরুর রাহিম, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যে পরিচয় তুলেছেন, রাসূল সেই পরিচয় তুলে ধরেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে পরিচয় তুলে ধরেছেন, তাবেঈনরা সেই পরিচয় তুলেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ সেই পরিচয় তুলে ধরেছেন। যুগে যুগে ইমামরা, 4 ইমাম এবং মুহাদ্দিসিনরা, 6 মুহাদ্দিস, আরো মুহাদ্দিসরা সবাই আল্লাহর পরিচয় তুলে ধরে তারা সমস্ত, এইটাই তাদের নীতি ছিল যে এটাতে বিজ্ঞান হলে সে বিজ্ঞান, এটাতে বিজ্ঞান হলে সে বিজ্ঞান। আপনি অনেক কিছু জানেন, বিশাল বড় আপনি ডাক্তার, বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় পদার্থবিদ বা অমুক তমুক, আপনি একবার পদার্থ নিয়ে চিন্তা করতে করতে অনেক কিছু করেছেন। আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান নেই, আপনি কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না। আপনার এই জ্ঞানের কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তবে ঈমান আছে, ওইটা আছে, তাহলে কাজে লাগবে, দুটোই কাজে লাগবে। ঈমান নাই তো কোনো কিছু কাজে আপনার দিবে না। এদের সমস্ত আমাদের সালফ সালেহ সুনানি অতীতের লোকেরা এই এলেমটার জন্য সব জায়গায় দৌড়েছে। ইমামরা বের হতেন মাসের পর মাস হাদিসের এলেম নিতেন, মাসের পর মাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ছাত্রদের বলতেন কালো পোশাক করবা, কেন? তখনকার দিনে আমাদের মতো বল পয়েন্ট, ভালো পয়েন্ট ছিল না, দোয়াত কালি নিয়ে দৌড়েতো। কোনো ব্যক্তি মুহাদ্দিস আসছে তো ধরেন, দৌড়াচ্ছে কি জন্য? দোয়াত কলম নিয়ে যে লিখতে হবে। দোয়াত কলম মানেই হচ্ছে কিছু না কিছু কাপড়ে পড়া। এই জন্য বলতে কালো পোশাক পরবে, যাতে করে তোমার কাপড়ে পড়লে এত প্রতিদিন দৌড়াবে না, দুর্গা করতে। সাবানের এত ব্যবহার ছিল না, এলাকার পর এলাকা মানুষ ঘুরে বেড়াতো কি জন্য? কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, জানার জন্য। তখন এই আইলেমের পিছনে দৌড়াইতে সবাই। আর এখন এই আইলেমটা যত বাদ দিতে পারে মানুষজন ততই শান্তি থাকে, নাউযুবিল্লাহ। এই অশান্তি তাদের জীবন থেকে কোনোদিন যাবে না। তাদের সন্তান হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাতের অন্ধকারে বাবা মাকে হত্যা করার চেষ্টা করবে তাদের সম্পদ নেওয়ার জন্য। সম্পদ এখনই দেওয়া দরকার। তাদের সন্তানটা সেরকম হবে এবং তারা মরে যাবে বেঘরে। তারা আল্লাহর ঈমান নিয়ে মারা যাবে না, কারণ তারা তো আল্লাহ সম্পর্কে জানেনি। আর তারা সেই সময় তাদের সবাই কি করেছে? বড় হয়েছে কে? আবু হানিফা, খেয়াল করেছেন আপনি? বড় হয়েছে কে? মালিক। বড় হয়েছে কে? শাফিঈ। বড় হয়েছে কে? আহমদ। কি জন্য বড় হয়েছে? ডাক্তারি বিদ্যায়। কোন বিদ্যায়? আল্লাহ সম্পর্কিত বিদ্যায়, রাসূল সম্পর্কিত বিদ্যায়। তো দ্বীনি ইলমের মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এটা হচ্ছে মানহাজুস সালাফ, সাহাবায়ে নীতি। সুতরাং 4 নম্বর যে কারণে আমাদেরকে আল্লাহর দ্বীন, এই আল্লাহর নাম ও গুণ শিখতে হবে, এটার উপরে সাহাবায়ে সালেহীদের উপরে তাদের জীবনটা ব্যয় করেছে। আপনি আশ্চর্য হবেন, যুগে যুগে আল্লাহর নামের উপরে গ্রন্থ রচিত হয়েছে। এত বেশি গ্রন্থ রচিত হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারবেন না, ছোট জীবনে পড়ে শেষ করতে পারবেন না, এত গ্রন্থ রচিত হয়েছে। এক একটা ভলিউম গ্রন্থ রচিত হয়েছে আল্লাহর নাম সম্পর্কে আপনাদেরকে জানাবে। আল্লাহর নাম সম্পর্কে জানলে আপনি ঈমানটা আপনার তাজা হবে সেই জন্য। তো 5 নম্বর যে কারণে আপনি আল্লাহর নাম সম্পর্কে জানেন, তা হচ্ছে যত বেশি জানবেন আল্লাহ সম্পর্কে তত বেশি মারফত অর্জিত হবে, আপনার অন্তর খুলে যাবে। এমন এমন বিদ্যা আপনি জানতে পারবেন যেটা আপনি কোনোদিনই আগে জানতেন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলে ছিলেন তখন তিনি বলতেন যে আল্লাহ তাআলা আমার এখন নতুন যে ইলম আমাকে দিয়েছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করে পারবো না। এই ইলম আমার কোনোদিনই ছিল না। কারণ যিনি আল্লাহ সম্পর্কে জেনেছে, আল্লাহর নাম গুণ সম্পর্কে জেনেছে, আল্লাহ তাআলা তাকে নতুন করে তাকে ইলম দিয়ে দিয়েছেন। কারণ যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করে। আল্লাহর দ্বীনকে সাহায্য করে অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে জানছে, আল্লাহ তাকে ইলম দিয়ে দিয়েছেন আরো বেশি করে। এটা সাধারণ বুদ্ধিক মানুষ বা যে ব্যক্তি ইলমের দ্বীনের পথে থাকে স্পষ্ট বুঝতে পারে। আপনি দেখবেন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন যখন প্রথম দর্শ দিতেন 1 ঘন্টার মধ্যে অনেক পড়াই দিতেন। শেষের দিকে তিনি এক একটা দর্শ দিতেন, এক এক আয়াতের দর্শে তিনি ঘন্টা শেষ, একটা আয়াতের দর্শে ঘন্টা শেষ। আল্লাহ তাআলা তার মধ্যে এমন প্রশ্রয় করেছেন, এমনভাবে দিয়েছেন যে কারণ আল্লাহ তাআলার পথে তিনি চলেছেন, আল্লাহ তার জন্য সবকিছু তার তার জ্ঞানকে মুক্ত করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। ষষ্ঠ যে কারণে
আমাদেরকে আল্লাহর নাম ও গুণ শিখতে হবে, এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত বুঝাই দিই আপনাদেরকে, বুঝবেন। আল্লাহ সম্পর্কে যদি বলি তাহলে একটা সত্তা, তাই না? সত্তা বুঝুন তো, আপনি একটা সত্তা, একটা জাত বলে এটাকে, ব্যক্তিত্ব বলে, ব্যক্তি বলে, তাই না, শখস বলে। তো আল্লাহ একটা সত্তা, তার সম্পর্কে জানতে হবে। তার সম্পর্কে জানতে হলে কি করতে হবে? একটা মানুষকে যদি জানি, তার কি জানতে হয়? তার নাম জানতে হয়, তার গুণ জানতে হয়, তার কর্ম জানতে হয়, তাই না? তার অধিকার জানতে হয়, অধিকার জানতে হয়, তাই না? আমাকে যদি কোন তারা চিনে, কিভাবে চিনবে? নাম, গুণ, কর্ম, অধিকার, চারটা জিনিস তো। তাহলে আল্লাহকে জানতে হলে চারটা, আরেকটা হলো সত্তা, তার সত্তা, এই পাঁচটা জিনিস জানতে হবে। না, সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, কয়টা হলো? পাঁচটা। আল্লাহকে জানার জন্য নাম এবং গুণ যদি না জানে, তো আল্লাহকে জানা হয়নি। এই জন্য কেউ যদি বলে আমি ভগবানের ইবাদত করছি, হবে? অথবা আমি গডের ইবাদত করছি, হবে? হবে না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর নামটাও জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন, দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রথম আয়াতেই আল্লাহ আল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াতে কি আছে? আল্লাহ আছে। এতটুকু যথেষ্ট মনে আল্লাহ তাআলা করেন। আর রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যেও দিচ্ছে, আবার সূরা ফাতিহা আয়াতের মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পরিচয় আগে দিয়েছে, কিন্তু নাম দিয়ে পরিচয় দিয়েছেন, নাম দিয়ে পরিচয় আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সুতরাং আল্লাহর নাম এবং গুণ জানার মধ্যে তাওহীদ জানা সীমাবদ্ধ। যদি কেউ নাম এবং গুণ না জেনে তাওহীদের দাবি করে, সে ব্যক্তি তাওহীদবাদী হতে পারে নাই, সে ব্যক্তি তাওহীদবাদী হতে পারে নাই। এই জন্য তাওহীদবাদী হতে হলে তাহলে তোমার দরকার আছে, দরকার আছে। কেন? তাওহীদের জন্য জান্নাতে যেতে পারবেন না কেউ, কারণ তাওহীদ শুদ্ধ না হলে জান্নাতে যেতে পারবেন না। তো আল্লাহর নাম এবং গুণ জেনেই আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, এর মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা হবে। তাও যত বেশি জানবেন, 7 নম্বর যে কারণে আল্লাহর নাম এবং গুণ জানবো, সেটা হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ যদি জানি, অন্তরের মধ্যে জীবন পাবো, না হলে মৃত এরা। আল্লাহ নাম এবং গুণ যে ব্যক্তি জানে না, সে ব্যক্তি মৃত। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানে, সে ব্যক্তি জীবিত। 8 নম্বর যে কারণে, সেটা হচ্ছে যে যত বেশি নাম জানবেন তত বেশি ফল পাবেন, আমরা একটু আগে উদাহরণ দিয়েছি। আর 9 নম্বর হচ্ছে যে যদি নাম গুণ জানি, বাতিল সম্পর্কে দূরে থাকতে পারবো। বাতিল আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। কেউ যদি বলে যে আমি দিতে পারি তোমাকে সন্তান, কি বলবেন? না, তুমি দিতে পারো না, কারণ দেয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি বলে আমাকে সেজদা কর, বলো না, আমি সেজদা তো আল্লাহর জন্য করবো, তোমাকে করব না। যত বেশি নাম গুণ জানবো, তত বেশি আমি বাতিল থেকে দূরে থাকতে পারবো। আর 10 নম্বর হচ্ছে জান্নাত লাভে ধন্য হতে পারবো। এই জন্য 10টি কারণ বলেছি আপনাদেরকে আল্লাহ নাম ও গুণ জানতে হবে। আল্লাহ নাম ও গুণ জানার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে কিভাবে জানি? আল্লাহ সম্পর্কে জানার পর আমরা অনেক আলোচনা করেছি, ইতিপূর্বে শুধু একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন, তার আল্লাহ নামটা হচ্ছে মূল, আর বাকিগুলো হচ্ছে গুণ বাঁচানো। কথা বুঝেন কিনা? ধরেন আপনার নাম হচ্ছে যেমন আপনার নাম হচ্ছে বোরহান, কথার কথা বললাম। এখন যদি বলে যে দয়ালু, বোরহান দয়ালু, তাহলে নাম কোনটা আসল? বোরহান। দয়ালু হলো তার গুণ, বোরহান ক্ষমাশীল, তাহলে বোরহান হলো, বোরহানের নাম, ক্ষমাশীল তার গুণ। হইতে পারে একজন মানুষও ক্ষমা করতে পারে দুনিয়ার গুণ, আল্লাহর মতো তো আর না। হ্যাঁ, দয়া করতে পারে, কিন্তু আমার দয়া একটুকু, আমার কাছে যতটুকু আছে একটুকু এক ইয়া দিতে পারবো, এক চামচ দিতে পারবো, আর আল্লাহ দিলে তো বিশাল। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে তার নবীর ব্যাপারে রাউফ বলছে, রাহিম বলেছে, নিজের ব্যাপারে রাউফ রাহিম বলেছে, কিন্তু বিশাল পার্থক্য দুজনের মধ্যে। দয়ার ক্ষেত্রেও পার্থক্য, দয়ার ক্ষেত্রে পার্থক্য বুঝবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করেছে, তার মধ্যে একটা রহমত দুনিয়াতে দিয়েছেন। এতেই আমরা সন্তানের প্রতি মা রহম দিন। একটা ছোট বাচ্চা, তার প্রতি আপনি দয়া করেন, এবং একটা আপনার সন্তানের প্রতি আপনি দয়া, বাবার প্রতি দয়া করেন, মায়ের প্রতি দয়া করেন। কি জন্য? একটা রহমত তিনি দুনিয়াতে দিয়েছেন। এটা কিন্তু সৃষ্ট রহমত, তার কোনো গুণ জগতে নাই, আল্লাহর কোনো গুণ জগতে নাই, একটা আছে, কোরআনে কারীম। শুধুমাত্র কোরআনের বাণীটা আপনাকে দিয়েছে, এটা পড়ে তার কাছে যাওয়ার জন্য।
এটা পড়ে তার নৈকট্য অর্জন করার জন্য, আর কিছু দেন নাই তিনি। আর যা আমার কাছে আছে সবই সৃষ্ট জিনিস। আমার কাছে যে দয়া আছে এটা আল্লাহ সৃষ্ট দয়া, আমার কাছে যে এলম আছে এটা আল্লাহর সৃষ্ট এলম। আল্লাহ আমাকে এটা দিয়েছেন, দয়া করে দিয়েছেন, আমাকে দান করেছেন। আল্লাহ আমাকে যে ভালো গুণগুলো দিয়েছেন সবই সৃষ্ট, খারাপ গুণগুলিও তার সৃষ্টি, কিন্তু সৃষ্টির মধ্যে তিনি সৃষ্টি করার মধ্যে কোনো খারাপই নেই। আমার কাছে এসে সেটা খারাপই হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সাপ সৃষ্টি করার মধ্যে খারাপই নেই, সাপের কর্মটা খারাপ করে, সাপে মানুষকে শুধু কামড় দেয়। হ্যাঁ, সাপ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, কিন্তু তাই বলে সাপ সৃষ্টির মধ্যে কোনো খারাপ বলা যাবে না। তিনি তার বিশেষ কারণে তিনি সৃষ্টি করেছেন, যার মাধ্যমে তিনি বিশেষ বিশেষ তার হ্যাকমত আছে, সেই কারণে তিনি সৃষ্টি করেছেন। তো সেই হিসাবে বলছি, আল্লাহ নামটি হচ্ছে মূল নাম। আল্লাহর নামের সাথে অন্য গুণগুলি আসে, যেমন আল্লাহর পরিচয় দেন বলেছে তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, তিনি গফুর, তিনি সত্তির রয়ুব, তিনি বলতে থাকেন। এই যে বলেন এগুলো কেন? তার গুণ বর্ণনা করছে। তাহলে আল্লাহ নামটা হচ্ছে মূল নাম। এই জন্য আল্লাহ নামটা হচ্ছে ইসমুল্লাহিল আযম, আল্লাহ সবচেয়ে বড় নাম, আল্লাহ নামটি। আর আল্লাহ নামটির সাথে যদি কোনো আর রহমান আর রাহিম হয়, তাহলে আপনি কোরআন যেভাবে আসছে সেভাবে আপনি আল্লাহর নাম সম্পর্কে জানতে পারবেন। রহমান রাহিম, রহমান এবং রাহিম। রহমান হচ্ছে এমন দয়া যে দয়া সবাইকে শামিল করে, আর রহিম হচ্ছে এমন দয়া যে দয়া বিশেষ লোকদের শামিল করে। এটা সবাই জানি আমরা, কিন্তু দুটেই তার দয়া, এক একটার পরিধি এক এক রকম, এক একটার পরিধি এক এক রকম। একটা একান্ত, যেটাতে কোনো যেই দয়ার মধ্যে রয়েছে শুধু একেবারে আপনার শুধু আনন্দ আর আনন্দ, এটা হচ্ছে রাহিম। আর রহমান, দুনিয়াতে কিছু দয়া আছে যেটার মধ্যে আল্লাহ তাআলা কখনো কখনো এমন লোকদেরকেও দয়া করেন যাদেরকে দয়া করার কোনো দরকার নেই, এমনি করেন তিনি। আপনার কাছে মনে হচ্ছে কেন দিচ্ছেন, কিন্তু তিনি দয়া করবেন, দয়াশীল হিসেবে তিনি দিচ্ছেন। যেমন দুনিয়ার বুকে কুকুরকে একটা হাড্ডি দেন না, হাড্ডি দেন, হাড্ডির মধ্যে কিছু নাই, কিন্তু কুকুর খুশি হয়ে থাকে। বুঝে আসছে কথাটা? কুকুর যে খুশি হয়েছে এটার মধ্যে তার কোনো প্রাপ্তি নেই, কিন্তু তারপরে সে এর পিছনে দৌড়েছে। দুনিয়ার বুকে এই জন্য কাফেরদের জন্য আল্লাহ তাআলা কি রহমান, ইমানদারের জন্য রহমান। ইমানদারের জন্য যেটা দিছে এটা খালেস জিনিস দিছে, কাফেরের জন্য যেটা দিছে এটা আসলে নিয়ামত বলা যাবে না। এই জন্য যে তার দুনিয়াতে জীবন ধারণের জন্য দরকার হিসেবে দিছে, তাকে ইমান দেয় নাই, সুতরাং তাকে সবচেয়ে বড় নিয়ামত সে অর্জন করতে পারে নাই। যে নিয়ামতের কারণে ওইটা কাজে লাগতো, ওইটা কাজে লাগাতে পারে নাই সে। ওইটা শুধুমাত্র তার জীবন ধারণের দরকার দিকে তাকেও দিছে, তার সন্তানকেও দিছে। এমনকি এটাও বলছেন, দুনিয়াতে যদি ইমানদাররা কাফের হওয়ার আশঙ্কা না থাকতো, তো আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাউলা ইয়াকুনা নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রহমান লিবুয়ুতিহিম সুকফাম মিন ফিদ্দা। আল্লাহ তাআলা বলছেন, যদি সমস্ত ইমানদাররা কাফের দিকে তাকিয়ে নিজেদেরকে হতাশ না করে দৌড়াইতো যে ওরা যেভাবে পাইছে আমরাও পাইয়ে যাই, তাহলে আমি কাফেরদেরকে তাদের দরজাগুলি স্বর্ণের দিতাম, ছাদগুলি রৌপ্যের করতাম, এবং তাদের জন্য এই করতাম এই করতাম, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু দেন নাই কেন? দুনিয়ার যেহেতু মূল্য তার কাছে কম, এটা তাদেরকে দিয়েছেন। ইমানদাররা হঠাৎ করে ঘুরে চোখ ঘুরে যেতে পারে। এখন আমাদের অনেকেরই চোখ ঘুরে যায় ভাই, বিশেষ করে যারা ওই কাফের দিকে দিয়ে তাকাই আমাদের ইমান হারা হয়ে একটা বিশাল গোষ্ঠী কিন্তু কাফের দেশে বসবাস করতে শুরু করে দিয়েছে, এবং তাদের নীতি নৈতিকতা, তাদের যে সমস্ত নাম দিয়েছে নীতি নৈতিকতা, তাদের যে সমস্ত জিনিস, এগুলি আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে। হয় নাই? প্রত্যেকটি মানুষ চায় তাদের কাছে আদর্শকে ইউরোপ আমেরিকান কাফেরদের কাফের আদর্শ মনে করে, তাদের চুল কাটার আদর্শকে মেসি বেজি এগুলি, তাই না? আবার তাদের চলাফেরার আদর্শকে অমুক, তাদের হাতের মধ্যে টেটু আঁকার আদর্শকে ওই অমুক। খেয়াল করছেন? জিজ্ঞাসাও করেন রসুল কি জায়েজ বলছে, কোরআন কি জায়েজ বলছে, না হালাল বলছে হারাম বলছে, জিজ্ঞাসা করার দরকার মনে করেনি। কারণ হচ্ছে এটা ইমানদাররা কি হয়ে গেছে, ওদের প্রাপ্তি দেখে আমরা এখন পাগল হয়ে গেছি, ওদের মতো হইতে হবে। একজন মানুষ তার সন্তানকে, আমি আমার ইউনিভার্সিটিতে এক প্রফেসরকে বলছিলাম,
স্যার আপনার তো আল্লাহ তাআলা দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আপনার স্বামী স্ত্রী দুইজনে প্রফেসর, আপনাদের বিদেশ যেতে হবে, তো ছেলেদের প্রোভাইড করুন। আপনি আর কি প্রোভাইড করবেন? আপনার বাড়ি আছে, আছে, গাড়ি আছে, আছে, আপনার কোন জিনিসটা অসুবিধা আছে? ছেলেকে ওখানে প্রোভাইড করতে হবে কেন? তা তোমার এই কথা চলবে না, এখন উঠে চলে গেছে আমার কাছ থেকে, মানে শুনবে না উনি এখন, কারণ সন্তানকে তিনি সন্তানকে কানাডা নিয়ে যাবেন। কিছুদিন পরে আমার দেশে চলে আসছে। কি জন্য আসছে? মেয়েটা একজনের সাথে চলে গেছে। কি এখন খারাপ লাগে কেন? আমি তো বলছিলাম যে দেশে থাকেন, দেশেই থাকেন। এখন তার ভালো লাগছে, এখন যেহেতু হারিয়ে গেছে মেয়েটা, এখন কষ্টে চলে আসছে, মনের কষ্টে চলে আসছে, বুঝছেন তো? মাঝখানে কি হারাইছে? মেয়ে হারাই গেছে। তো তুমি কারে দেখে গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে? ওখানে কি দেখতেছো? ওখানে একটা জীবন আছে, ঠিক, সেই জীবনে কোনো শান্তি নেই। এই জন্য মানুষ পয়সাওয়ালা হলেই শান্তি হয় না। শান্তি সাহাবায়ে কেরামের জীবনে ছিল। খাবার ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল না। আল্লাহর সাথেই শত শান্তি। আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন, আপনার জীবন শান্তিতে ভরে যাবে। আপনার জীবন শান্তিতে ভরে যাবে। রাতের অন্ধকারে তার জন্য একটা সেজদা করবেন, এই শান্তির চেয়ে বড় কিছু হতে পারে না। একটা সেজদা করতে পারছি আমি, তিনি উপরে আমি নিচে, তিনি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। দুটি আমি কপালটা তার জন্য ঠেকাচ্ছি। এর চেয়ে বড় শান্তির আর কিছু পৃথিবীতে থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে একটি সাজদা হবে দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম একটি সাজদা। কারণ মানুষ তখন দুনিয়াদার হতে চাইবে, এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে। আল্লাহর জন্য সাজদাটা কিছু গুরুত্ব দিবে না, সময় পাবে না, সময় পায় না। বুঝেন কথা? অথচ তাদের অভাব নাই, স্বভাব নষ্ট হয়ে গেছে। এত অভাব। আপনি কি চিন্তা করেন, আপনার আমার বাপ দাদারা যখন ছিল, তাদের কিন্তু এত টাকা পয়সা ছিল না, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে একটু ভালোই ছিল। তারা কিন্তু ওনাদের পূর্বদের দেখতে যাইতো, বোনদের দেখতে যাইতো, বোনদেরকে দাওয়াত দিত, বছরে খাওয়া দাওয়া করাইতো। এখন আপনার সময় হয় না, কি জন্য? না, সময় নেই। টাকা টাকা টাকা, কত টাকা দরকার। শান্তি কেন হবে না? শান্তি এই জন্য হবে না, আল্লাহর সাথে সম্পৃক্ত হয় না। এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারলে আপনার আমার এই জন্য শান্তি হবে। এই জন্য আল্লাহ সাথে নামগুলোকে সম্পৃক্ত করে অর্থ করবো, আমরা আলোচনা করব। এর মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আল্লাহ সম্পর্কে জানতে পারবো, আমাদের ইমানটা বর্ধিত হবে। প্রিয় ভাই, আমরা জেনেছি আল্লাহর নাম আছে, তার গুণ আছে। নামের নাম নাম যে নামটি আল্লাহ, যে নামটি ইসমে জাত বলা হয়, এটাকে বলা আল্লাহ। এটা হচ্ছে এমন একটি নাম, অন্যগুলি এর সাথে তাবে বা অনুসারী বলা হয়। যে আল্লাহ গুণ হচ্ছে তিনি দয়ালু, দয়ালুর গুণ আল্লাহ, এটা না। আল্লাহর গুণ হচ্ছে তিনি দয়ালু। আল্লাহর গুণ কি? তিনি হাই, তিনি চিরস্থায়ী জীবন তার রয়েছে, চিরস্থায়ী জীবন, অনন্ত জীবন, হাই, জীবিত তিনি, যে চিরঞ্জীব যেটাকে বলে। আল কাইয়্যুম, তিনি সর্বসত্তার ধারক, অর্থাৎ তিনি কোনোদিন সবাইকে তিনি ধারণ করে আছেন। কিরকম? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা তিনি ধারণ করে রাখছেন, এগুলি পড়ে যাওয়া আছে, পড়ে যাওয়া বুঝছেন কিনা? আপনি এখন ভালো করে চিন্তা করে দেখুন, আপনি এখন ভালো করে চিন্তা করে দেখুন, এই যে গোলকগুলি আছে আকাশে, টেলিস্কোপ দিয়ে তাকাবেন, দেখবেন যে গোলক কতগুলো। এই গ্রহ নক্ষত্র, সূর্য নামক গ্রহর অধীনে থাকার, নক্ষত্রের অধীনে থাকার কারণে অনেকগুলি গ্রহ আছে না? এগুলি যদি কোনো একটার সাথে একটা লেগে যেত, কি হইতো? থাকতো, তখন থাকতো। যদি পৃথিবীটা নিচের দিকে যাইয়া কোনো একটার সাথে ধাক্কা খাইতে থাকতো, পৃথিবীতে এরকম এরকম করতে থাকতো, নড়াচড়া করতে, আপনি জীবে থাকতে পারতেন? যদি 5 মিনিট যদি ভূমিকম্প হয়, আপনি কি করেন? বলে বাবা শেষ, আমার বাড়ির আলো রক্ষা কর, তাই না? ভূমিকম্প লাগে না, যদি কেউ বাতাস দেওয়া হয় 10 মিনিট, আপনি কি করেন? যে কোনো মূল্যে ঘরটা রক্ষা করতে হবে, নিজে নিজে, আর কোনো চিন্তার কারণ নাই, আগে নিজেই বাঁচি নেই, তাই তো? আমার মনে পড়ে একবার হজের মধ্যে বিশাল ঝড় আসলো, আমরা তখন আরাফার মাঠে, আমাদের জন্য যে তাবু বানাইছে, বাতাসে সেই তাবু উড়ে নিয়ে যাবে, আমরা ঠেলে ধরে রাখছি।
যাতে করে আমাদের গায়ের উপর না পড়ে। তখন মনে হচ্ছিল আল্লাহ, এই একটা বাতাস, আল্লাহর যে সৈন্যবাহিনী কত বিশাল, এই বাতাস থেকে আমি বাঁচতে পারতেছি, বাতাসটা ধরে রাখতে পারতেছি। এই ধরে রাখার বিষয়টাই হচ্ছে কাইয়ুম। প্রতিটা জিনিসকে তার জায়গায় রেখেছে। দেখেন, চাঁদকে দেখেছে চাঁদের জায়গায়, সেটা চাঁদ পৃথিবী প্রদক্ষিণ করছে। সূর্যকে দিছে সূর্যের জায়গায়, পৃথিবীকে দিছে পৃথিবীর জায়গায়। এটা যদি কোনো একটার সাথে একটা লেগে যেত, তাহলে কিন্তু আপনি পৃথিবী বা কোনো মানুষের জীবন ধারণ করা সম্ভব ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুল ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুম আহাদুন মিন বা'দি। যদি এটা যদি কোনো পড়ে যেত, কোনো ব্যক্তি সেটা ধারণ করার ক্ষমতা তাদের ছিল না। এটা হচ্ছে কাইয়ুম। আল্লাহ তাআলার নাম, তিনি চিরঞ্জীব হাই এবং তিনি কাইয়ুম। এর কারণে আমরা এখনো জীবিত আছি, এর কারণে আমরা এখনো স্থির আছি, নাহলে এখানে সুস্থির থাকার কোনো সুযোগ আমাদের ছিল না। এই দুটি আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, ঠিক না? যারা আল্লাহর নাম, আল্লাহ সম্পর্কে জেনেছি, আল্লাহর হাই সম্পর্কে জেনেছি। হাই তিনি, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তার কারণে জীবন পেয়েছি এবং তিনিই থাকবেন, সবাই মরে যাবে। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই সত্তার উপর তাওয়াক্কুল করতে আমাদের বলে, যিনি কোনোদিন মারা যাবেন না। ওয়াল কাইয়্যুম, এবং তিনি শুধুমাত্র ধারণ করেছেন বলে পানিগুলি অন্যদিকে পড়ে যাচ্ছে না। বঙ্গোপসাগরের পানি ইচ্ছা অন্যদিকে পড়ে না কেন? আপনারা এতদিন আবিষ্কার করেছেন মধ্যাকর্ষণ শক্তি, আর এই আকর্ষণ শক্তি কে দিল? আমার রব্বুল আলামিন দিয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহর নাম ও গুণ সম্পর্কে আরো জানতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আজকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা করলাম, কিছু নাম নিয়ে আগামী ক্লাসে আমরা আবার আলোচনা হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।